নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 6টা। রামা আর আমি উঠে পড়েছি। ওমা, বিকালবেলা এই সামনের দোকানটা নিয়ে গিয়ে একটা ভালো শাড়ি কিনে দেবে আমাকে। আবার 2 বছর শাড়ি দাওনি, 2 বছরের টাকাটা জমা হয়েছে তোমার কাছে। আমাকে দেবো তুমি, আমি তোমাকে একটা শাড়ি কিনে দেবো, তুমি আমাকে 2টো শাড়ি কিনে দেবে। চলো না, এই সামনের দোকানটাই তো, এই যে একদম গলির মুখের যেটা, ওর খুব ভালো কালেকশন আছে। এটা থেকে আমি গত বছর যা একটা ভালো শাড়ি পেয়েছিলাম না। তোমার মেজো বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি? তুমি ছোট বৌমাকে বৌমা করে রাখলে আর মেজোটাকে মেয়ে করে রেখেছো। মা মাথা খারাপ নাকি তো? না, দেখতে পাচ্ছি তো আমি। আমি 5:30 বাজতে না বাজতে ঘুম থেকে উঠেছি। আমি কখন উঠি জানিস না? কখন? 5টার সময় উঠে পড়ি। 5টার সময় উঠে পড়েছো? না, তুমি আমার চুটিতে পড়ে। জেঠু উঠুক, জেঠু উঠলে তখন এই ম্যাঙ্গো ট্রিতে উঠবে। ওকে। সকাল সকাল মাও ঘুম থেকে উঠে পড়ে, আর আমরাও ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য তাড়াতাড়ি উঠে পড়ি। তো ওই জন্য এক সকাল শাশুড়ি বউয়ের টুকটাক গল্প হলো এদিক ওদিকের। কত আম ধরেছে গাছটায় দেখুন। এইগুলো এখনো ছোট ছোট, তবে পাতার ফাঁকে ওই দেখুন বড় 2টো আম আছে। দান রামাটাকে একবার দেখাই। যাতে এই দেখেছিস? ওই দেখি, টাচ করতো। কি রে ওইগুলো? হ্যাঁ, একটু উঁচু তো। এটা কি? এটা মল্লিকা। আর ওইটা আম্রপালি। এইটা আম্রপালি, এটা মল্লিকা। দাঁড়ান, চা বসানোর আগে আমার শ্বশুর বাড়ির বাগানটা আপনাদের একবার দেখাই। একদম ছবির মতো সুন্দর বাড়িটা। সামনেটাতে খুব সুন্দর একটু ছোট মতো বাগান, আর পিছন দিকে বাড়িটা। এখানে অ্যালোভেরা গাছ, একটা গোলাপ গাছ, যেখানেই একটু মাটি পায় টুক করে আমার শাশুড়ি মা একটা করে গাছ বসিয়ে দেয়। 1000 টাকার গাছ পোতা দেখুন। আর ওখানে আছে একটা বড় টগর গাছ, পিছন দিকে আছে আম গাছটা, এছাড়া 3-4টে আবার কলা গাছও আছে। আর সামনের দিকে আছে একটা তুলসী মঞ্চ, তুলসী গাছও আছে একটা। আমার যা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ওখানে একটু করে ধূপ দেখায়। দেখেছো মর্নিংটা? দেখেছো? ভালো লেগেছে হালি শহরের মর্নিং? হ্যাঁ, ম্যাঙ্গো ট্রিতে উঠবে আগে। জেঠু উঠুক, জেঠু উঠে তোমায় তুলবে, ঠিক আছে? মেহা একটু রেস্ট নিচ্ছে। থাক মা, মেহা টায়ার্ড হয়ে গেছে অত জার্নি করে করে। সকালবেলা ঘুম থেকে উঠেই মা 2 বালতি জল উঠোনটায় ঢেলে দেয়। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে চারিদিকটা দেখুন। চলুন একটু চা বসাই। সেদিনের ভ্লগে আপনাদেরকে বলছিলাম যে এবারে দেশে এসেছি সঙ্গে একটি ভারী সুখবর নিয়ে। তাহলে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। 10 দিন পর বিয়ে, আর কাল ওদের রেজিস্ট্রি। কাল আমরা তারকেশ্বর যাব, মেয়েটি তারকেশ্বরের, আর সেখান থেকে ভাইয়ের সঙ্গে মেদিনীপুর যাব। বিয়ে বাড়ির প্রচুর কাজ বাকি। মা বাবা হাঁ করে তাকিয়ে আছে কবে মেয়েরা বাড়ি ফিরবে। বড় বড় কাজগুলো বাবা সেরে নিয়েছে। লজ বুকিং, বাস, ডেকোরেটার, সমস্ত কিছু কেনাকাটিগুলো আমাদের জন্য রেখেছে। গিয়ে আমাদেরও বিয়ে বাড়ির জামা কাপড় কেনা আছে, গয়নাগাটি একটু কেনা আছে, তত্ত্ব সাজানো আছে। বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছেন 1000টা কাজ। আমাদের সামনে যে মিষ্টির দোকানটা আছে গৌরনীতাই, আজকে সেখান থেকে লুচি তরকারি আনা হয়েছে। রামাকে খাইয়ে দিয়েছি, মেহারও খাওয়া হয়ে গেছে। আমি আর সৌম্য এবার নিয়ে বসেছি। কতদিন পর মিষ্টির দোকানে সকালবেলা লুচি তরকারি দেখেই প্লেটটা যেন মন ভরে যাচ্ছে। মেহার মেজো জেঠু হলেন ফিজিওথেরাপিস্ট। মেহার বাবার থেকে 10 বছরে বড় হলেও মেহার বাবার থেকে অনেক বেশি উনি ফিট। সকালবেলা উঠলেই ব্যায়াম করেন। আজকে রামাকে নামিয়েছেন ব্যায়াম করাতে, কিন্তু রামার কাণ্ড থেকে তো মেজদা নিজেই হেসে খুন। জেঠু তাকেও যেমন ব্যায়াম করাচ্ছে, সেও জেঠুকে ব্যায়াম করাচ্ছে, কারণ স্কুলে তো সেও কিছু ব্যায়াম শেখে। মেজদার একটি কার্ড, যদি আপনাদের কখনো কারোর কাজে আসে। নাতি নাতনিরা আসবে বলে কত বড় একটা কাঁদি কতদিন ধরে সামলে রেখেছে দেখুন। ওপরের ছড়াগুলোতে অল্প অল্প পাক ধরেছে, ওই জন্য কেটে আজকে নামিয়ে দিল। বলছে বেশি দিন থাকলে নাকি চুরি হয়ে যাবে, বাকিগুলো এবার ঘরেই পেকে যাবে। গাছটাকে কেটে দিচ্ছে বলে আমি মেজদিকে জিজ্ঞাসা করলাম যে গাছটা কেন কেটে দিচ্ছে গো? মেজদি বলছে থোড়ের জন্য। কলা গাছ নাকি 1 ফলা গাছ, একবার নাকি ফল হয়ে গেছে, দিয়ে আর হবে না। 1-2টো নাকি মোচাও খেয়েছিল। কলার কাঁদিটাও আজকে নামানো হয়ে গেল, আর আজকে গাছটা কেটে দিচ্ছে থোড়ের জন্য। রামা, গ্রিন বানানা, গ্রিন বানানা। আমাদের 2 জায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রামাও এখানে গোটা প্রসেসটা দেখছে। ওদের কাছে তো কলা কেনা মানে কষ করতে চাও বা শেপ হতে চাও, থরে থরে কলা সাজানো থাকে, পাকা কলা, গিয়ে পছন্দ মতো নিয়ে আসো। কিন্তু কলা গাছ দেখতে কেমন হয়, থরে থরে কলা কিভাবে কাঁদিতে সাজানো থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাদের সঙ্গে দেখছে।
হ্যাঁ, ভুলেনি রে মাংকিটা গাছে উঠতে। I did it. Who did it? Rama. Who's the best? Rama. Oh, he's the best. Am I the strongest kid? হ্যাঁ রে, ভুলেনি রে গুণটা। পড়ে যাবি রামা, বেশি উপরে উঠিস না। Take a picture of me. Take a picture of me. বাবা, বাবালি, ভালো লাগছে গাছে উঠতে? ভালো লাগছে? ভালো লাগছে। ম্যাঙ্গো কোথায় আছে দেখো তো, ফাইন্ড আউট করো তো ম্যাঙ্গো কোথায় আছে। Mango. যা, হ্যাঁ না, এখান থেকে দেখা যাবে না। আর মাংকি এলে কি করে নামবি? নামতে পারিস নাকি দেখি? You could do like. দেখি তো। Get down. ওরে বাবারি, নেমে পড়েছি, নেমে পড়েছি। I know how to do this. মেজদি গতবার যখন এসেছিল মেজদা ধরে ধরে তুলে দিচ্ছিল গাছে, আর এবার নিজেই উঠে পড়ছে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কি করে আমার ছেলেটা নিজে নিজে একা একা গাছে উঠে পড়লো রে বাবা। ছেলেটা আজ অব্দি আম গাছ দেখলো না, Hey. কিন্তু আজকে দেখেই গাছে উঠে পড়লো। I did it by myself. তাই তো, আজকে কেউ ধরেনি ছেলেটাকে, ছেলেটা নিজে নিজে গাছে উঠেছে। Someone did it for me. Myself. Myself. I don't know how do I do that. জানে ও বুঝতেও পারছে না নিজে যে কি করে করে ফেললো এই ব্যাপারটা। How can I climb trees? জানি না তো, হাউ হাউ। With this? ওইটা দিয়ে উঠে পড়লে তুমি? বাবারে বাবারে, লাগলো হাতে, লাগলো মা? No, it doesn't. আচ্ছা আচ্ছা। কত বড় একটা কলা গাছটা থেকে থোড় বেরিয়েছে দেখুন বাবা, আমি এত বড় থোড় কোনোদিন দেখিনি। হ্যাঁ, আরো অর্ধেকটা আছে। জবের থেকে দেশে ফেরার কথা চলছে, এই আম গাছটার চিন্তায় রামা অস্থির জানেন। রোজ ফোন করে করে জিজ্ঞেস করবে গাছটা আছে কিনা, গাছে তাহলে এসে উঠতে পারবো। আর 2 বছর আগে যখন আমরা এসেছিলাম গাছটাতে সেবার খুব আম হয়েছিল, আর 2 ভাই বোন গাছে চড়ে, হয়তো আপনাদের খেয়ালও আছে, আর সেই সময় গাছে বাঁদরও চলে এসছে। সে কি ভয় জানেন, একই ডালে ছেলে পিলে বাঁদর, কোনো রকমভাবে দুটোকে তখন নামাই। আজ অব্দি মেজমা গাছে উঠতে পারলো না, এতদিন ধরে মেজমা এই বাড়িতে আছে, আজ অব্দি মেজমা গাছে উঠতে পারলো না, ছেলেটা 2 দিন এসেই উঠে পড়লো। হ্যাঁ, আজ অব্দি মেজমা গাছে উঠতে পারলো না, আর ছেলেটা গাছে উঠে পড়লো। হ্যাঁ হ্যাঁ, রামা জিজ্ঞেস করতো মেজমাকে, মেজমা গাছে উঠতে পারে নাকি জিজ্ঞেস করো তো। I know how to do it. তাহলে একটু মেজমাকে শিখিয়ে দাও না। I have it for size. হ্যাঁ, মেজমাকে একটু শিখিয়ে দাও, তোমাকে কেমন করে গাছে উঠতে হয় একটু শিখিয়ে দাও। Because with this. ওইখানটা দিয়ে বাবা, দেশে থাকলে নাম হতো তোমার গেছো ছেলে, সবাই বলতো একটা গেছো ছেলে। আসতে নামো মা। বাবা রে, পেয়েছে আজকে একটা পালোয়ানির কাজ ছেলেটা। বাবা, চলুন একবার একে স্নান করিয়ে দিই। এর দেখছি এবার বেশি ওই গরমে ফোঁড়াগুলো বেরাচ্ছে, মেয়েহার থেকেও বেশি দেখছি এবার রামার বেরাচ্ছে। ভাবছি 2-3 বার করে দিনে যদি স্নান করিয়ে দিই শরীরটা তাহলে ঠান্ডা থাকবে। খাওয়া হয়েছে? বাবাও গাছে উঠতে পারে না, বাবার বাড়ি বাবাও গাছে উঠতে পারে না, কিন্তু বাবার ছেলেটা গাছে উঠতে পেরে গেল। কুকুরটার মতো ডাকছে। এই কেমন করে কুকুরটা ডাকছে রে রামা? বাবা, এ তো আপনারা জানেনই যে আমাদের ওখানে একদম স্ট্রিট ডগ দেখতে পাওয়া যায় না, তো খুব একটা কুকুরের আওয়াজ শুনতে পাওয়া যায় না। যাদের বাড়িতে ধরুন কুকুর আছে তার পাড়া প্রতিবেশীরা টুকটাক আওয়াজ পায়, কিন্তু আমাদের পাড়াতে একজনের কুকুর থাকলেও সে খুব একটা চিৎকার চেঁচামেচি করে না। কিন্তু এখানের আমার প্রচুর কুকুরের ডাক শুনতে শুনতে ডাকটা শিখে গেছে। এখানে সৌম্য দাদা পড়াশোনা করছে, দাদা ভাই পড়াশোনা করছে কিনা। সৌম্যর তো উঁচু ক্লাস হয়ে গেছে, এবার মাধ্যমিক দেবেও, তো দেখছি বলতে হয় না ছেলেটাকে, এইটা ভালো জিনিস জানেন। সকালে বিকালে ঠিক টুকটুক করে বসে যাচ্ছে পড়তে। আর একে ভাবলাম নিয়ে গিয়ে একটু গায়ে জল দেবো, কিছুতেই ওকে এখান থেকে নামিয়ে ঘরে নিয়ে যেতে পারছি না। খেলুক আর একটু। হালি শহরে খুব ভালো ফুচকা পাওয়া যায় জানেন, 2 জায় মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই গল্প করছি, বিকালবেলাতে গিয়ে দুজনে মিলে একটু ফুচকা খেয়ে আসবো। আবার হালি শহরে একটা পাড়া আছে, তার নামই আবার ফুচকা পাড়া। গোটা পাড়াতে নাকি সকলের বাড়িতে ফুচকার দোকান আছে। পছন্দ হয়েছে নাকি আগেই ব্লগে দেখে ফেলেছিলিস? খুব সুন্দর হয়েছে।
আগে ব্লগে দেখে ফেলেছিলিস? না 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 দেখিস নি তো? হাতে একবার পর দেখি। সামনের বছর তোর মাধ্যমিক, ওই জন্য ভালো একটা তোর জন্য ঘড়ি নিয়ে যাই। ঘড়ি দেখবি আর লিখবি, ঘড়ি দেখবি আর লিখবি। চলুন, যার জন্য গিফট আনা হয়েছে তার যখন পছন্দ হয়েছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। একটা করে সকলের জন্য আবার 6 পকেটস ওই প্যান্টও এনেছিলাম, ওইগুলো বার করে দিতে হবে। আর মায়ের কমফোর্টারটা, মাকে বলেছি আধ ঘন্টা ঘুমিয়ে দেখাবে আমাকে ওই কমফোর্টারটা গায়ে দিয়ে। যা গরম পড়েছে এবার হালি শহরে। তবে কমফোর্টারটা মায়েরও এবার খুব পছন্দ হয়েছে। চকলেটগুলো যা এনেছিলাম সব ফ্রিজে রেখে দিয়েছি, কিছুটা এখানে বার করে দেবো আর কিছুটা মেদিনীপুরে নিয়ে যাব। কৌটোর চকলেটগুলো একটু গলে গলে যাচ্ছিলো, আসলে গরমটা খুব তো, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, মোটামুটি আবার ঠিক হয়ে গেছে। আমি ইচ্ছা করে চেনেরটা আনলাম না, যে বাচ্চা ছেলে তো। এটা 2-3 বছর পড়ুক, তারপরে আবার চেনের এনে দেবো। সুন্দর হয়েছে, মানিয়েছে ভালো। নাকি বাঁ হাতে পড়লে ভালো হতো, নাকি আজকালকার ছেলেপিলেরা ডান হাতেই পড়ে? ডান হাতে পড়ে? বাহ, হ্যাঁ কি বলছে? ভালো লাগছে? দেখি দেখি। বাহ সুন্দর লাগছে, আবার জোর করে বলাচ্ছে, বলো খুব সুন্দর হয়েছে। যা এবার কাকাকে দেখিয়ে যা। চলুন এবার একটু সবাই মিলে গল্প গুজব করি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।